রমাদান মাস, এটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর। 12 মাসের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সকল মাসের সর্দার হিসাবে এই মাস আমাদের কাছে পরিচিত, চিহ্নিত। অন্য 11 মাসের উপরে মাহে রমাদানের ফজিলত বেশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের ফজিলত অর্জন করার জন্যে মাজান সব একটু কমাই দেন আওয়াজটা। মাহে রমাদানের ফজিলত যেন অর্জন করতে পারেন, রজব মাস থেকে, ঠিক আছে, রজব মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে শুরু করতেন। দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রেখে দেন। এই দোয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম রজব মাস থেকে শুরু করতেন, যেন রমাদানের ফজিলত অর্জন করতে পারেন। একেবারে মাহে রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিভিন্ন হাদিসে অনেক বর্ণনা এসেছে। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রাসূলের একখানা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা হুজুর শাবান মাসের শেষ দিন বর্ণনা করেছেন। আগামীকাল রমাদান, এর আগের দিন আল্লাহর হাবিব সাহাবাদেরকে একত্রিত করলেন, মাহে রমাদানের ফজিলত সাহাবাদেরকে শোনাইলেন। হুজুর সাহাবাদেরকে বললেন যে তোমাদের সামনে যে মাসটা এসেছে, যে কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুম মুবারক, একটা মাস তোমাদের সামনে উপস্থিত, যেই মাসটা হলো অনেক বড় মাস, যেই মাসের মর্যাদা অনেক বেশি। শাহরুম মুবারক, বরকতময় মাস। হুজুর প্রথমেই এই মাসের বরকতের মূল কারণের দিকে ইঙ্গিত করলেন, যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, কারণ এই মাসে আল্লাহ এমন একটা রাত দিয়েছেন, যে রাতের মর্যাদা 1000 মাস ইবাদত করার চেয়ে আল্লাহর কাছে বেশি। তো এই জন্য হুজুর এই কথা দ্বারা শুরু করলেন। তারপরে বললেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা ওয়া কিয়ামাহু তাতাওয়া, এই রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, রাতের ইবাদতকে আল্লাহ নফল এবং মুস্তাহাব বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলা কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া। এগুলো আমাদের খুব জানা কথা, আল্লাহ রাসূল রমজানের আগে শুনিয়েছেন, আমরাও এগুলো প্রতি বছর, এই ফজিলত তো আর বানায়া শোনানো যাবে না, এই জন্য যে কথাগুলো বারবার শুনেন, নিজের আমলের আগ্রহের জন্য আবার এগুলো শোনানো। হুজুর বলেন যে কেউ যদি মাহে রমাদানে কোনো নফল আদায় করে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া, রমজানের বাহিরে কেউ যদি কোনো ফরজ আদায় করে, তার আমলনামায় যে সওয়াব হবে, মাহে রমাদানে কেউ যদি কোনো নফল আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সে সওয়াব দান করবেন। এটা হলো মাহে রমাদানের 1 নম্বর লাভ। 2 নম্বর হুজুর বলেন, ওমান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। মাহে রমাদানে কেউ যদি একটা ফরজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়,
মাহে রমাদানে একটা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমল নামায় সে সওয়াব দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওহুয়া শাহরুস সবর, মাহে রমাদান হচ্ছে সংযমের মাস, ধৈর্যের মাস। ধৈর্যটা কি? প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সামনে খাবার আছে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, এটার নাম ধৈর্য। মাহে রমাদান গুনাহ করার ইচ্ছা নিজের মধ্যে জাগ্রত হয়েছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, এটা ধৈর্য। কোনো মাকরু কাজ, যেই কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন, আল্লাহর অপছন্দনীয় কাজ তার সামনে উপস্থিত, মন চায় একটু করার জন্যে, কিন্তু সে চিন্তা করে আমি তো রোজা রেখেছি, রোজা রাখা অবস্থায় এই কাজটা করা আমার জন্য সমীচীন হবে না, সে নিজেকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য। আল্লাহর হাবিব বলেন ওয়াহুয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস। এখন আমি যে রমাদান মাসে ধৈর্য ধারণ করলাম, আমাকে আল্লাহ কি দিবেন? আল্লাহর হাবিব বলেন ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ, আর এই সংযম যে অবলম্বন করবে এর একমাত্র বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। তারপরে হুজুর বলেন ওয়াশাহরুল মুআসাত, এটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা, নিজে মাহে রমাদানে যখন সাহারিতে সামান্য খেয়ে রোজা রাখলেন, দুপুরের দিকে দেখবেন প্রচণ্ড ক্ষুধা, বিকালবেলা ক্ষুধা আরও তীব্র আকার ধারণ করেছে, পানির প্রচণ্ড রকমের পিপাসা পেয়েছে। এই ক্ষুধার যন্ত্রণা যখন আপনার মধ্যে আসবে, তখন ফুটপাতে একেবারে অসহায় মানুষগুলো যারা না খেয়ে থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাদের এই কষ্টটা আপনার আমার অনুভব হবে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা জন্মাবে। আর জীবনে ক্ষুধার কষ্ট কি জিনিস আপনি টের পান নাই, তাহলে ওই মানুষগুলোর কষ্ট তো আপনি অনুভব করবেন না। আল্লাহর হাবিব বলেন শাহরুল মুআসাত, এটা হলো সহমর্মিতার মাস। এজন্য মাঝে মধ্যে যারা পণ্য মজুত করে, মাহে রমাদানকে সামনে রেখে মালামাল গুদামজাত করে, মূল্য বৃদ্ধির কৌশল অবলম্বন করে, সরকারের উচিত হলো তাদেরকে এক সপ্তাহ একটা রুমে বন্দি করে রাখা। এক সপ্তাহ তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না, শুধুমাত্র যেইটুক না হলে জানডা বাঁচবে না এইটুক খাবার একটু দৈনিক সরবরাহ করা। এভাবে এক সপ্তাহ যদি তাকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়, তাহলে মূল্য বৃদ্ধির কারণে অসহায় মানুষের যে কষ্ট হয়, এটা কিছুটা হইলেও সে অনুভব করবে। দেখবেন জেলখানায় গেলে মানুষ কিন্তু বুজুর্গ হয়ে বের হয়, বিশেষ করে রাজনৈতিক নেতারা। আমাদের বাবর সাহেব জেলে ছিলেন, একবারে দাড়ি নিয়ে জেলখানা থেকে বের হয়েছেন, তসবি নিয়ে বের হয়েছেন। আপনি নিশ্চিত থাকেন এখন যারা জেলখানায় আছে তারাও তসবি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি এগুলো নিয়ে বের হবে। কারণ কষ্টে না পড়লে মানুষের আখেরাতের ফিকিরও তৈরি হয় না। মাহে রমাদানে যখন আপনি ক্ষুধার্ত থাকবেন, আপনি কষ্টে থাকবেন, তখন যারা না খেয়ে থাকে তাদের প্রতি সহমর্মিতা জন্মাবে। একজন সভাপতির হুমকি, এটা একবার আপনারা সবাই শুনছেন, আমাদের ওই যে ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলকে বলছেন আমি নতুন সভাপতি, আগের সভাপতি নেই। কি বুঝলেন?
এই সভাপতি সাহেব মাল মজুত করছেন, গোদামজাত করে মূল্য বাড়াইতেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনাকে কিছু বলতে পারছেন না। দাম এখন উনি ওনার ইচ্ছা মতো বলছেন, এই সব দোকান এখন বন্ধ হয়ে যাবে। এরপরে আপনার কিন্তু প্রায় 48 ঘন্টা পার হয়ে গেছে। বোঝেন নাই কথাটা? 48 ঘন্টা পার হয়ে গেছে। অনেক ভালো কাজ সামান্য আকামে ঢাকা পড়া যায়। আমি মনে করেছিলাম যে এই সরকার অন্তত তার ভাবমূর্তি রক্ষা করার জন্য এই ঘটনা ঘটার আধা ঘন্টার ভিতরে তাকে অ্যারেস্ট করে তার পাগুলো উপরের দিকে ঝোলাইয়া মাথাটা নিচের দিকে দিয়া একটা ভিডিও বার্তা এই দেশের সকল ব্যবসায়ীকে দিবে। কিন্তু সরকার কিন্তু ব্যর্থ হয়ে গেছে। আগেই বলছিলাম যে যখন অন্যায় হবে আমরা বলবো। আপনার বিড়াল কিন্তু প্রথম রাত্রেই মারতে হয়, এটা আপনারা বলেন। তা আপনি তো প্রথম রাত্রে বিড়াল মারতে ব্যর্থ হয়েছেন। ব্যবসায়ীরা আস্কারা পায়া গেছে, এখন কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি মুশকিল হয়ে যাবে। মাহে রমাদানে তারা রোজাদারদেরকে কষ্ট দিবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যারা দলের সাথে আছেন, সরকারে আছেন, এটা আপনারা উপরে খবর পৌঁছাইবেন, এখনো সময় চলে যায় নাই। আজকে মাগরিবের আগেও যদি ওই সভাপতিরে অ্যারেস্ট করা যায়, তাহলে এই দেশের মানুষ তাদের হারানো আস্থাটা যেটা কিছুটা হারাইছে তারা ফিরা পাইবে। কোনো সভাপতি দিয়া বাংলাদেশ চলবে না। এদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেন, আপনাদের সকল ভালো কাজ মাটির নিচে চাপা পড়ে যাবে। মাহে রমাদান এটা লুটপাটের মাস না, মানুষকে কষ্ট দেওয়ার মাস না। মূল্য বৃদ্ধি করে মানুষকে যন্ত্রণায় ফেলে দিবেন, এই জন্য আল্লাহ তাআলা মাহে রমাদান দেন নাই। আল্লাহর হাবিব বলেন শাহরুল মুআসা, এটা হলো সহমর্মিতার মাস। এই মাসে আমি ক্ষুধার্ত থাকব, কষ্ট করব, ক্ষুধার্ত মানুষের কষ্ট আমি অনুভব করব। তারপরে হুজুর বলেন শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিক বাড়ায়া দেন। মুমিনের রিজিক আল্লাহ বাড়ায়া দেন, এটা প্রত্যেকটা মানুষ আমরা এর সাক্ষী। অন্য 11 মাস মানুষ যা খায়, মাহে রমাদানে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারকে তার চেয়ে অনেক উত্তম এবং ভালো জিনিস খাওয়ান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করানোর কিছু ফজিলত বর্ণনা করছেন। এর 1 নম্বর ফজিলত আল্লাহর হাবিব বলেন যে কেউ যদি মাহে রমাদানে কোনো রোজাদারকে ইফতারি করান, 1 নম্বর লাভ কানা মাগফিরাতাল লিযুনুবি, যিনি রোজাদারকে ইফতারি করাবেন তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইফতারি করানোর ক্ষেত্রে শুধু দরিদ্র অসহায় মানুষকে ইফতারি করানোর হাদিস এটা না। আপনি যদি কোনো ধনীকেও ইফতারি করান তাহলেও আপনি এই ফজিলত পাবেন। তবে যদি দরিদ্র অসহায় রোজাদারকে ইফতারি করান তাহলে সেখানে ফজিলত দ্বিগুণ হবে। রোজাদারকে ইফতারি করালেন, আরেকবার আপনি একজন অসহায় মানুষের পাশেও দাঁড়ালেন। এটা হলো 1 নম্বর, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এজন্য মাহে রমাদানে রোজাদারদের ইফতারির ব্যবস্থা করা এটা বড় ফজিলতের কাজ। 2 নম্বর হুজুর বলেন ওয়াইদকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নামের তালিকা থেকে যিনি রোজাদারকে ইফতারি করাবেন, জাহান্নামীদের তালিকা থেকে আল্লাহ তাআলা তার নামটা মুছে দিবেন। 3 নম্বর হুজুর বলেন ওয়ামান আসবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কেউ যদি রোজাদারের তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করে, পানি পান করা, জুস পান করায়, অন্য এরকম কিছু করে, আল্লাহর হাবিব বলেন আমার হাউস থেকে, হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করানো হবে তারপরে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর কোনোদিন পানির পিপাসা হবে না। এটা হলো ইফতারি করানোর লাভ। এজন্য আপনাদেরকে বলি যে আমাদের এখানে মসজিদে ইফতারির ব্যবস্থা আছে। এখানে অনেক রোজাদাররা ইফতারি করেন, তাদেরকে ইফতারি করানো হয়। এরকম দিনওয়ারি 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত
ইফতারি দেওয়ার মতো লোক আছে, ওনারা দেন। এটার জন্য কিছু টাকাও ধার্য করা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে টাকাটা ধার্য করা আছে সব শ্রেণীর মানুষের অবস্থা বিবেচনা করে সেটা ধার্য করা হয়েছে, কিন্তু আসলে ইফতারিতে এর চেয়েও বেশি অর্থের প্রয়োজন হয়। এখানে 4,000 থেকে 4,500 টাকা এরকম একটা ধার্য করা আছে, কিন্তু যে পরিমাণ লোক আসে ইফতারিতে এর চেয়ে আরও বেশি অর্থের প্রয়োজন হয়। এই জন্য কেউ একদিনের পুরা ইফতারি যদি নাও দিতে চান, আপনার যদি মনে হয় যে না যিনি দিবেন তার সাথে আমিও 1,500-1,500 টাকা দিয়ে শরিক হব, আপনাদের জন্য এই সুযোগটা আছে। তো এটা হলো ইফতারি করানোর লাভ। তারপরে আল্লাহর হাবিব বলেন, নিজের অধীনস্থ যারা, বিশেষ করে বাসাবাড়িতে যারা কাজ করে, কাজের বুয়ারা যারা আছে, তাদের নিজের দোকান, অফিস, আদালতে রোজাদার যারা কর্মচারী আছেন, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ওমান খফফা আন মামলুকি, যে নিজের অধীনস্থদের কাজ কমায় দিবে মাহে রমাদানে, কজে গফারাল্লাহু লা, সে যে আল্লাহর একজন রোজাদার বান্দার প্রতি দয়া দেখালো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর হলো তার গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বর হলো আতাকাহু মিনান নার, জাহান্নাম থেকে সে যেমন আল্লাহর বান্দার কাজের চাপ তার কাঁধ থেকে সরাইয়া দিছে, আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের শাস্তি তার উপর থেকে আল্লাহ সরাইয়া দিবেন। এই জন্য নিজের অধীনস্থ যারা, তাদের যদি সম্ভব হয় কাজ কমায়া দেওয়া, আর যদি মনে হয় মাহে রমাদানে কাজ আরও বেশি, তাহলে সেক্ষেত্রে তাকে আর্থিকভাবে একটু বাড়তি মূল্যায়ন করা, যেন কাজের চাপটা সে আর অনুভব না করে। অন্তত এইটুক বিষয়, এই সমস্ত বিষয় খেয়াল রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে 4টা আমল বেশি করে করতে বলেছেন। 1 নম্বর হলো, হুজুর বলেন যে 2টা কাজ এটা তোমাদের জন্য অপরিহার্য, আর 2টা কাজ হলো এর দ্বারা তোমরা আল্লাহকে রাজি এবং খুশি করবে। যে 2টা কাজ এর মাধ্যমে আল্লাহকে তোমরা রাজি এবং খুশি করবে, তার একটা হলো যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মাহে রমাদানে বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা মাহে রমাদানে বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ খুশি হয়ে যাবেন। 2 নম্বর, হুজুর বলেন ওয়াতাস্তাগফিরুনা, মাহে রমাদানে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাইবে। এই 2টা কাজ, এই 2 কাজ যদি মাহে রমাদানে আমরা বেশি করি, আল্লাহ খুশি হয়ে যাবেন। হুজুর বলেন 2টা কাজ তোমার জন্য অপরিহার্য, এটা করতেই হবে। তার মধ্যে একটা কাজ হলো ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে। 2 নম্বর হলো ওয়াতাউযুনা বিহি মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে। এই 2টা আমাদের জন্য প্রয়োজন, কারণ জান্নাত আমার লাগবে, জাহান্নাম থেকে আমাকে মুক্তি পেতে হবে, এটা আমার প্রয়োজন। এই প্রয়োজনে মাহে রমাদানে আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাওয়া, জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া। এই জন্য তারাবির নামাজের পরে হাফেজ সাহেবরা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এটা হলো এই হাদিস থেকে এই দোয়াটা বের হয়ে আসছে যে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আমরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের ব্যাপারে অন্য এক হাদিসের ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেন যে ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন। ও সানামতু লাকুম কিয়ামা, আর মাহে রমাদানের কিয়াম, তারাবির নামাজ, কিয়ামুল লাইল, এগুলোকে আমি সুন্নত হিসাবে তোমাদের জন্য ধার্য করেছি। হুজুর বলেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা, সুতরাং যে রমজানের দিনে রোজা রাখবে, রমজানের রাতে কিয়াম করবে, ইবাদত বন্দিগি করবে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মার পেট থেকে সে যেমন নিষ্পাপ হয়ে বের হয়েছিল, এই মাহে রমাদানের রোজার কারণে, মাহে রমাদানের রাতের ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদ্য ভূমিষ্ঠ
নিষ্পাপ সন্তানের মতো তাকে নিষ্পাপ বানাইয়া দিবেন। এই হাদিসটা সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা সহ হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে। তাহলে আমরা মাহে রমাদানের দিনে রোজা রাখবো, রাতের বেলা আমরা তারাবির নামাজ, কিয়ামুল লাইল এগুলো আদায় করব। এরকম অনেক হাদিস মাহে রমাদানের ফজিলতের ব্যাপারে এসেছে। একটা হাদিস, এই হাদিসটা হলো আমাদের জন্য সতর্কতামূলক। হুজুর বলেন, সুনানে দারামি, সহিহ ইবনে খুজাইমা সহ অনেক কিতাবে এই হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াহরিকহা, রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার এটা বর্ম, ঢাল। মা লাম ইয়াহরিকহা, যদি এই ঢালটাকে সে ভেঙ্গে না দেয়। আমাদের আগে পুলিশের হাতে এক ধরনের একটা ঢাল থাকতো, যেটা দিয়ে ইট পাটকেল মারলে এটা ঠেকানো হতো। এখন পুলিশের হাতে আপনার তাজা গুলি সহ রাইফেল থাকে। কেউ আন্দোলন করতে গেলে সরাসরি গুলি চালাইয়া দেয়। এটা একটু উন্নতির লক্ষণ। আগের চেয়ে উন্নতি হয়েছে। আগে পুলিশ মার খাইতো, এখন পুলিশ কি করে? মার দেয়। হাজার হাজার মানুষ তাদের হাতে জীবন দিয়েছে। তো দেখেন, এখন যে ঢাল দিয়ে, আগের যুগের পুলিশের কথা বলছি, মানুষের ইট পাটকেল ঠেকাইতো, এটার যদি মাঝখানে ছিদ্র থাকে তাহলে কি সে ইট পাটকেল ঠেকাইতে পারবে? এটা নাক বরাবর ধরছে ইট ঠেকানোর জন্য, আর ঠিক ঢিলটা নাক বরাবর এসে তার নাক ভেঙে দিচ্ছে। এটা কোনো কাজে লাগে নাই। আল্লাহর হাবিব বলেন, রোজা ঢাল, এই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তবে শর্ত হলো এই ঢালটাকে অক্ষত রাখতে হবে, ভাঙতে না হবে। এটাকে অক্ষত রাখতে হবে, এই ঢালটাকে ভাঙা যাবে না। এখন এই রোজা নামক ঢাল কিভাবে ভেঙে যায়? ওলামায়ে কেরাম বলেন, কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করি তাহলে রোজা আমার জাহান্নাম থেকে এটা বর্ম হবে না, রক্ষা কবচ হবে না, আমার ঢাল হবে না, বরং রোজা নামক সেই বর্মটাকে আমি ভেঙে ফেলব। তার এক নম্বর হলো, মাহে রমাদানে কেউ যদি তার নজরের হেফাজত না করে। রোজা তো রেখেছি কিন্তু নজরের হেফাজত হয় নাই, নজরের হেফাজত হয় নাই। এখন তো নজরের হেফাজতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সেটা হলো আমার মোবাইল। খুব ভালো মানুষ, বাহিরে গেলে তো কোনো হারাম জিনিসের দিকে তাকান না, কিন্তু মোবাইলের ভিতরে হারাম জিনিস বসে বসে দেখেন। দেখতে দেখতে এমন হয়ে গেছে যে এই জিনিসটা যে হারাম, এই অনুভূতিটাও অন্তর থেকে চলে গেছে। এজন্য নজরের হেফাজত করতে হবে। কোনো 14 জন নারী ছাড়া, 14 শ্রেণীর নারী ছাড়া অন্য নারীদেরকে দেখা হারাম। এটা যেমন বাস্তবে দেখা হারাম, মোবাইলে দেখাও হারাম। তাহলে আপনার মোবাইলে যদি এগুলো আপনি দেখেন, আপনার রোজা ছিদ্র হয়ে যাবে, রোজা দুর্বল হয়ে যাবে। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে মাহে রমাদানে আপনি সংযত হন, এক নম্বর। 2 নম্বর হলো জুবানের হেফাজত করা। এই হাদিসটা আপনার সুনানে দারামিতে বাবুল গীবা ফিস সাওম, রোজা রাইখা গীবত করার অধ্যায়, এই শিরোনামে এই হাদিসটা এনেছেন। অর্থাৎ মুহাদ্দিসিনরা এই হাদিসের মূল ব্যাখ্যা ধরেছেন, রোজা রেখে কেউ যদি গীবত করে তার রোজা এটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। রোজা রাখলাম আর রোজা রেখে মানুষের গীবত আমি শুরু করে দিলাম, রোজার ফরজটা হয়তো বা আদায় হয়ে যাবে, কিন্তু মাহে রমাদানের যে ফজিলত, মাহে রমাদানের যে বরকত, সে ফজিলত এবং বরকত থেকে আমি মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। এই জন্য মাহে রমাদানে জুবানের হেফাজত করা। 3 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, আমার হাত যেন কোনো হারাম জিনিসের দিকে না যায়, আমার পা যেন হারাম কাজের দিকে অগ্রসর না হয়। এভাবে আমার প্রত্যেকটা অঙ্গকে সব ধরনের হারাম থেকে হেফাজত করা,
এটা হলো মাহে রমাদানের রোজাকে হেফাজতের অন্যতম শর্ত। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। 4 নম্বর, নিজের পেটকে হারাম জিনিস থেকে হেফাজত করতে হবে। আমরা রোজা রাখবো সমস্ত ইবাদতের জন্য হালাল রিজিক শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য। আমি রোজা রাখলাম, সাহারি খাইলাম হারাম উপার্জন দ্বারা, ইফতারি করলাম হারাম উপার্জন দ্বারা, তাহলে আমার রোজা, আমার এই সাধনা, আমার এই কষ্ট, এটা তো আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। এজন্য রমজানের আগে যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে তওবা করে মাহে রমাদানে এই সিদ্ধান্তে পৌঁছা যে আল্লাহ, এখন থেকে আমি হারামকে বর্জন করলাম। আমার কাছে যত হালাল জিনিস আছে এগুলো দ্বারা আমি সাহরি খাবো, এগুলো দ্বারা আমি ইফতারি করব, আর জীবনে হারাম উপার্জনের দিকে আমি আর এক কদম অগ্রসর হব না। তাহলে যদি হালাল জিনিস দ্বারা সাহরি খান, হালাল জিনিস দ্বারা ইফতারি করেন, তাহলে আল্লাহর কাছে আশা করা যায় যে এই রোজা আল্লাহ কবুল করবেন। কিন্তু ইফতারি করলেন হারাম জিনিস দ্বারা, সাহারি খাইলেন হারাম জিনিস দ্বারা, আবার আল্লাহর কাছে আশা করলেন আল্লাহ রোজাটাকে কবুল করে নেবেন, একটু ভেজাল আছে। 5 নম্বর, রোজা রাখলেন আর একেবারে খুব মনে করলেন রোজা যেহেতু রাখছি আল্লাহ তো অবশ্যই কবুল করছেন। আল্লাহ কি বাধ্য? আমার আপনার রোজা কবুল করার জন্য আল্লাহ বাধ্য নন, বরং আল্লাহ যদি কবুল করেন এটা আল্লাহর ইহসান, অবদান। আল্লাহ যদি কবুল না করেন আল্লাহর সেই অধিকার আছে। এজন্য রোজা রেখে এরকম নিশ্চিত হয়ে যাওয়া যে আমার রোজা অবশ্যই আল্লাহ কবুল করেছেন, এটা আপনার রোজাকে দুর্বল বানিয়ে দিবে। রোজা রাখছেন, একটু ভয়ের মধ্যে থাকতে হবে, আল্লাহ রোজা তো রাখলাম, আমার নজরের হেফাজত ঠিকমতো হয় নাই, জুবানের হেফাজত ঠিকমতো হয় নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত ঠিকমতো হয় নাই, আমার রিজিকের মধ্যে হালাল আছে না হারাম আছে, আমার তো একটু ঝামেলা আছে। আল্লাহ সব কিছু মিলাইয়া আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দরখাস্ত, আপনি মেহেরবানি করে আমার রোজাটাকে কবুল করে নেন। আর যদি এই মনোভাব চলে আসে যে না রোজা রাখছি, তারাবি পড়ছি, আমার মতো ভালো মানুষ, আমার রোজা আল্লাহ কবুল না করলে তাহলে কার রোজা কবুল করবে? তাহলে আপনার রোজা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য মাহে রমাদানে নজরের হেফাজত, এই সমস্ত কাজগুলো আমরা খুব গুরুত্বের সাথে করব। আর এই রমাদান মাস, এই মাসে আমরা আমাদের যাকাত ইত্যাদি আমরা দিব। আমরা সবসময় এই বিষয়টা বলি যে যাকাতের মাসালা আগামী জুমায় বলবো। তো যাকাত আপনার উপযুক্ত জায়গায় যাকাত দেওয়া। যাকাতের প্রথম আপনার হকদার হচ্ছে আপনার নিকটাত্মীয়রা। যেমন নিজের যদি ভাই থাকে অসহায়, বোন আছে অসুস্থ, তার চিকিৎসা হচ্ছে না, নিজের একবারে আপন জনদের মধ্যে আপনার আগে আপনি যাকাত দিবেন। এরপরে আপনি অন্যান্য জায়গায় পর্যায়ক্রমে সেই যাকাতগুলো ব্যয় করবেন। যাকাতের একটা গুরুত্বপূর্ণ খাত, এটা আমরা বলি যে সেটা হলো যে আমাদের যে দ্বীনি মাদ্রাসাগুলো পরিচালিত হয়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ যাকাত তো এটা শরীয়তে ধার্য করা হয়েছে যেন এর মাধ্যমে কিছু মানুষের জাগতিক এবং পরলৌকিক কিছু উন্নতি হয় দুনিয়া এবং আখেরাতে। তা আমরা এরকম নানানভাবে যাকাত দিই। আমি আগেই বলছি যে প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার যারা পাবে সেটা হলো নিজের নিকটাত্মীয়রা। এটা মনে রাখবেন। ওই ভাইয়ের সাথে আগে ঝগড়া হয়েছিল, ভাই অসহায়, কোনা ওরে যাকাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি যাকাতের হক নষ্ট করলেন। সম্পর্ক ভালো থাক খারাপ থাক, আপনজনকে আগে যাকাত দিবেন। এরপরে দ্বিতীয় যেটা আমরা বলি সেটা হলো আমাদের দেশে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে এখন যেটা হয়, অধিকাংশ ছাত্র তারা আর্থিকভাবে সচ্ছল হয়। অধিকাংশ, কিছু সংখ্যক ছাত্র থাকে, যেমন 500 ছাত্রের মধ্যে এরকম 60-70 জন ছাত্র থাকে যাদের আর্থিকভাবে যারা খুব অসচ্ছল।
যাদেরকে মাদ্রাসা থেকে খানা দিতে হয়, অন্যান্য খরচ ইত্যাদি বহন করতে হয়। কোনো কোনো মাদ্রাসায় 1000 ছাত্র থাকলে 100-150 এরকম 200 ছাত্র থাকে। তো এই মাদ্রাসাগুলোতে আপনারা যদি যাকাত দেন তাহলে আপনার দুইটা লাভ হবে। এক নম্বর হলো, এটা তো গরিবের হক, আপনি গরিবকেই দিলেন। কিন্তু এখানে বাড়তি যে লাভটা সেটা হলো, অন্য গরিবকে দিলে সে এই টাকাটা সে ব্যবহার করলো, দুনিয়ার কিছু ফায়দা হলো। কিন্তু দেখা গেল যে অধিকাংশ ক্ষেত্রে তারা অশিক্ষা, কুশিক্ষা এবং বিভিন্ন ধরনের অনাচারে লিপ্ত থাকে। কিন্তু এখানে আপনার যেটা হবে, আপনার এই অর্থটা ব্যয় হওয়ার দ্বারা একটা দরিদ্র অসহায় ছেলে সে দ্বীনের শিক্ষার একটা সুযোগ পেয়ে গেল। তাহলে আপনার একদিকে যাকাত আদায়ের হক আদায় হয়ে গেল, পাশাপাশি আপনার এই যে টাকাটা আপনি দিলেন তাকে দেওয়ার কারণে সে একটা দ্বীনি তালিম এবং দ্বীনি শিক্ষার একটা ব্যবস্থা তার হয়ে গেল। এজন্য দ্বীনি মাদ্রাসাগুলো এগুলো আপনাদের যাকাতের অন্যতম একটা খাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।